নলশিম দিয়ে ফ্যাসা মাছ করতে লাগছে ফ্যাসা মাছগুলোকে এরকম দু টুকরো করে নিয়েছি। লাগছে নলশিমের এই মাথাগুলো কেটে নিয়েছি, নিয়ে এখানে একটা শক্ত মতো শীট থাকে সেটাকেও ফেলে দিয়ে একটু দেখে নিতে হয় ভালো করে, ভেতরে পোকাও থাকে অনেক সময়। আর হচ্ছে আলু, টমেটো, আর লাগবে বড়ি। নলশিমগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, তার সাথে আলুটাও একটু ভাপিয়ে নিয়েছি। মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছিলাম। এরপর আবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার 10 মিনিট মতো রেখে তারপর মাছগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, তিনটে করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এবার এই পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলে ভেজে নেব বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজার তেলে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরেগুলো 1 সেকেন্ড মতো ভেজে এবার এর মধ্যে দিয়ে দেবো সিমগুলো তো আগেই উষ্ণ গরম জলে ভাপানো ছিল, বলে দিয়েছিলাম। এবার একটু ভেজে নেব সিমগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো কেটে দানাগুলো ফেলে দিয়েছি আর টুকরো করে নিয়েছি। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদাগুলো একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো লবণ। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব সিমের সঙ্গে। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার আলু সিম সমেত ঝোলটাকে একটু ফুটতে দেব। মাছের ঝোলটা ফুটে এসেছে, এবার এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে বড়িগুলোও দিয়ে দেব। বড়িগুলো দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা মিডিয়ামে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাস অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। নলশিম আলু বড়ি দিয়ে ফ্যাসা মাছের ঝোল আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।